ট্রাম্পের হঠকারী একতরফা বাণিজ্য শুল্ক ঘোষণায় ভারতীয় বাজারে খানিকটা ঝটকা আর আশঙ্কাই সত্যি হলো। বৃহস্পতিবার বাজার খুলতেই বড়সড় ধস ভারতের শেয়ার বাজারে। দেখতে দেখতে বদলে গেল বিশ্ব রাজনীতি। যে ডোনাল্ড ট্রাম্প একসময় নরেন্দ্র মোদীর গলায় গলা মিলিয়ে বলতো আপকি বার ট্রাম্প সরকার, সেই ট্রাম্পই এখন বাংলাদেশকে ভালোবাসে। ভারতের উপর মার্কিন শুল্ক বেড়েছে আর বাংলাদেশের উপর কমে গেছে। পশ্চিমালার মিডিয়া বলছে ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর ফলে বড়সড় ধস ভারতের শেয়ার বাজারে। অনেকেই আবার আশঙ্কা করছেন নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব কি শেষ? অন্যদিকে গত 31 জুলাই বৃহস্পতিবার বাংলাদেশের উপর আরোপিত 37% শুল্ক কমে 20% করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ভারতের উপর শুল্ক বাড়ানো এবং বাণিজ্যে ধস নিয়ে কি বলছে পশ্চিমালার মিডিয়া, আসুন তা দেখি। ট্রাম্পের হঠকারী একতরফা বাণিজ্য শুল্ক ঘোষণায় ভারতীয় বাজারে খানিকটা ঝটকা। কোন কোন শিল্পে আঘাত? অর্থনৈতিক বিশ্লেষকরা তারা বিশ্লেষণ করছেন, ব্যাখ্যা করছেন, আর আশঙ্কাই সত্যি হলো। বৃহস্পতিবার বাজার খুলতেই বড়সড় ধস ভারতের শেয়ার বাজারে। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ভারতের ওপর আচমকা 25% শুল্ক ঘোষণা করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্পের এই সিদ্ধান্তে কি প্রভাব পড়তে পারে তা নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ। এই শুল্কের ফলে বিপাকে পড়তে পারে বৈদ্যুতিন সামগ্রী, ওষুধ, মূল্যবান রত্ন, গয়না, বস্ত্রশিল্প, গাড়ির যন্ত্রাংশ তৈরির সংস্থাগুলিও। আমেরিকায় পেটেন্টহীন ওষুধের সবচেয়ে বড় রপ্তানিকারী দেশ হল ভারত। বছরে আনুমানিক $8,000 কোটি পেটেন্টহীন ওষুধ ভারত থেকে আমেরিকায় যায়। দেশের প্রথম সারির বেশ কিছু ওষুধ প্রস্তুতকারী সংস্থার লাভের 30% আসে আমেরিকার বাজার থেকে। ফলে বিপদে ভারতের ওষুধ প্রস্তুতকারী শিল্প। আমেরিকার বাজারে যে আইফোন পাওয়া যায় তা তৈরি হয় ভারতেই। ট্রাম্পের শুল্ক ঘোষণার পরে আইফোন সহ অন্য স্মার্টফোন এবং বৈদ্যুতিন সামগ্রী প্রস্তুতকারীর ক্ষেত্রেও সমস্যায় পড়তে হতে পারে। যেটাকে আমরা FII বলি, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, মানে যেটা শেয়ার মার্কেটে যে ইনভেস্টমেন্টটা হয় সেটা কিন্তু দেশ থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। এবং আমরা দেখেছি বেশ কয়েক বছর অতীতে শেয়ার মার্কেটের ওঠাপড়াটা মূলত এই বিদেশিদের বিনিয়োগ নির্ভর। অতএব এক্ষেত্রে এই যে শকটা হলো, এটা খুব অবাক হবেন না যদি দেখেন শেয়ার মার্কেটে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়েছে। এর পরের ব্যাপারটা ট্যারিফ বাড়লো, তার ফলে আমাদের এক্সপোর্ট কমলো, এগুলো একটু লং টার্ম ব্যাপার। তার আগে হয়তো কোনো নেগোসিয়েশনও হতে পারে। অর্থনীতিবিদদের আশঙ্কা সত্যি করে ট্রাম্পের ঘোষণায় ভারতীয় শেয়ার বাজারে লক্ষ্মীবারেই রক্তক্ষরণ। বাজার খোলার 15 মিনিটের মধ্যে বিনিয়োগকারীদের 5 লক্ষ কোটি টাকা নিমেষে উধাও হয়ে গিয়েছে। একদিনে এই বিশাল পতনের সম্মুখীন হল ভারতীয় অর্থনীতি। নিফটি পড়েছে 87 পয়েন্ট, সেন্সেক্স 297 পয়েন্ট পড়েছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। জো বাইডেনকে হারিয়ে ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার রাষ্ট্র ক্ষমতায় বসে তখন ভারতীয়রা বলেছিল এবার বাংলাদেশ বুঝবে কত ধানে কত চাল। কিন্তু তারা হয়তো ভুলে গেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক খেলোয়াড়। নরেন্দ্র মোদীর বন্ধু হয়েও ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর শুল্ক বাড়িয়েছে। অন্যদিকে ডক্টর ইউনূসের কূটনৈতিক কৌশলে বাংলাদেশের উপর আমেরিকার শুল্ক কমেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের গর্ব, একজন নোবেলজয়ী, আর এখন হয়তো আমেরিকার কূটনৈতিক আড্ডার নতুন মুখ। এটাই বাংলাদেশ, চুপচাপ উঠে দাঁড়ানো এক যোদ্ধা দেশ। এখন আর শুধু বড়লোক বন্ধুত্ব দিয়ে বিশ্বনীতি চলে না, চলে কে কী দিচ্ছে, কী দেখাচ্ছে, আর কে কী অর্জন করছে। বাংলাদেশ অর্জন করছে সম্মান, আর ভারত হয়তো এখন একটু বেশি হিংসা করছে বাংলাদেশকে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।